আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 10-এর ম্যাথগুলো এখানে সলভ করবো। এখানে তো একটা ম্যাথ এখানে আছে, বলছে নিচের সহসমীকরণের সমাধান করতে বলছে এখানে। ওকে, আচ্ছা। তো ইনিশিয়ালি আমাদের এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দেখুন ওয়াই এর মান একটা দেওয়া আছে, এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে। তো এই দুটো ইকুয়েশন থেকে মূলত আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে বলছে এখানে। তো খুবই সিম্পল, আমি প্রথমত ম্যাথটা তুলে নিচ্ছি। এটা 10 নম্বর ম্যাথ এখানে। তো মানটা আছে এখানে এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস থ্রি এখানে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং আরেকটা মান দেওয়া আছে কত এখানে, এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন এখন। ওকে, তো সমীকরণ 1 এবং 2 থেকে আমরা করবো কি এখানে, এই সমাধানটা করবো এখানে। তো লিখবো এই 2 নম্বর যে সমীকরণটা আছে না এখানে, এখানে আমি যদি এই ওয়াই এর মানটা বসাই দিই তাহলে আমাদের কাজ শেষ কিন্তু এখানে। তো লিখবো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে y is equal to x স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি বসায়া পাই। হ্যাঁ, বসিয়ে পাই, বসিয়ে পাই। ওকে, তো মানটা এখানে বসাবো এখানে। তো মানটা বসালে আমাদের কি হচ্ছে এখানে, এক্স হচ্ছে এখানে মাইনাস থ্রি, ওয়াই এর মান কত এখানে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে। তো আমি এখন 3 দিয়ে এটা গুণ করবো এখানে। তো আমাদের এক্স থাকলো এখানে, এই মাইনাস থ্রির সাথে গুণ করলে কত, মাইনাস থ্রি এক্স করা হবে এখানে। মাইনাস থ্রি দিয়ে গুণ করলে কত, মাইনাস মাইনাসে প্লাস সিক্স এক্স হবে এখানে। আর এখানে কি প্লাস নাইন হবে, আর এখানে প্লাস ওয়ান হবে এখানে, ইজ ইকুয়াল টু জিরো এখানে। তো এখানে আমাদের কি এক্স থাকতেছে এখানে। ওকে, আচ্ছা আমি এটা একটু সাজায় লিখি একবারে। তো এই থ্রি এক্স স্কোয়ারটাকে এই পাশে রাখলাম এখানে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার করলাম এখানে। আর সিক্স এক্স আর হচ্ছে এক্স কত হবে এখানে, প্লাস সেভেন এক্স হবে এখানে। আর নাইন আর এক কত হবে এখানে, টেন হবে এখানে। ওকে, এই মানটাকে আমরা এই পর্যন্ত আনলাম এখানে। এখন এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন, আমি যে মাইনাস দিয়ে মানটাকে গুণ করি এখানে, মাইনাস দিয়ে, তাহলে কত হবে এখানে, এই মাইনাসটা প্লাস হবে এখানে, থ্রি এক্স স্কোয়ার হবে এখানে। এবং এখানে প্লাস আছে মানে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে, মাইনাস সেভেন এক্স হবে এখানে। এবং এখানে প্লাস আছে কি, মাইনাস টেন হবে এখানে, ইজ ইকুয়াল টু জিরো এখানে। ওকে, এই মানটা আমরা এখানে পেলাম এখানে। এখন হচ্ছে মিড টার্ম পদ্ধতি করতে হবে এটাকে। হ্যাঁ, মিড টার্ম পদ্ধতি। তো মিড টার্ম পদ্ধতি বলতে আমরা যেটা বুঝি, আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ লিখি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে, এই সমীকরণের ক্ষেত্রে এ এবং সি এর যে গুণফলটা হবে, এবং হচ্ছে আমাদের যে বি এর যে মানটা আছে, আমাদের পি এবং কিউ এমন দুটো মান নিতে হবে এখানে, পি এবং কিউ, যাদের গুণফলটা কত হবে এখানে। আচ্ছা আমি একটু জাস্ট এটা যাদের গুণফলটা কি হবে, এসি এর সমান হবে, মানে এসি এর গুণ করে যেটা হবে সেটা সমান হবে। এবং যোগফল বা বিয়োগফল মানে পি এবং কিউ, কিন্তু এখানে পি এটা, এবং পি এবং কিউ এর যোগফলটা কত হবে বা বিয়োগফলটা কত হবে এখানে, বি এর সমান হবে এখানে। তো আমি এখানে যদি এরকম করি যে আপনার, যেহেতু আমাদের 3×10 = 30, তো 30 বানাতে হবে এখানে। তো 30 আমরা কাকে কাকে বানাতে পারি এখানে, আপনি কিন্তু এখানে 3 × 10 করতে পারেন এখানে। তাহলে কত হবে এখানে, -3 যদি করেন তাও 3×10 = 30 হচ্ছে। তার মানে কিন্তু এটা যদি যোগ বিয়োগ করেন তাহলে কত হবে এখানে, +7 হবে। আর -10 আর যদি এখানে 3 নেন এখানে, তাহলে কত হচ্ছে বলুন তো, এখানেও 3×10 = 30, কিন্তু এখানে মানটা কত হচ্ছে, -10 থেকে +3 যে যোগ করো তাহলে কত হবে, -7 পাবো এখানে। এখানে কিন্তু আমাদের -7 আছে এখানে। তো এই কাজটার জন্য আমরা করবো কি এখানে, 3x² করলাম এখানে, অ্যান্ড এখানে আমি করবো কি 10x করবো। আচ্ছা এটা একটা আমি পরে লিখি, এটা এই জিনিসটা এটা আমি একটু পরে লিখি এখানে। তো এই +3টাকে আমি আগে লিখতেছি এখানে, +3x মাইনাস কত এখানে 10x, আর -10 = 0 এখানে। এবার একটু খেয়াল করুন তো, এখানে আমাদের এই দুটো অংশ থেকে, এই দুটো থেকে আমাদের একদম 3x কমন যাচ্ছে এখানে, 3x কমন। তো 3x কমন গেলে এখানে x+1 থাকবে এখানে। আর এই দুটো অংশ থেকে -1 যদি কমন যায়, মানে -10 যদি কমন নেই এখানে, তাহলে কত থাকবে এখানে, এখানে x+1 থাকবে এখানে। ওকে, ইজ ইকুয়াল টু 0 এখানে। সো আমাদের এখানে দেখুন এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে কি, এইটা এবং এইটা থেকে আমাদের x-1 কিন্তু কমন যাচ্ছে। তার মানে এখানে x-1 যদি কমন যায়, x+1 সরি, এখানে থাকবে কি 3x-10 থাকবে এখানে, ইজ ইকুয়াল টু 0 এখানে। এখন আমাদের হয় করে আমরা x এর দুটো মান পাবো এখানে। ওকে, তো লিখবো যে হয় x+1 = 0, মানে কত হচ্ছে এখানে, x = -1 এখানে। ওকে, আর এটা হচ্ছে অথবা লিখবো এখানে, অথবা 3x-10 = 0, বা এখানে 3x = 10 পাবো এখানে। অ্যান্ড আমাদের এখানে x কত হবে এখানে, 10/3 পাবো এখানে। তো আমাদের এই যে x এর মান কিন্তু আমি দুটো পেলাম এখানে, একটা -1 একটা কি এখানে 10/3 এখানে পেলাম। মানে আমরা করবো কি, x এর মানটা এখানে এই যে সমীকরণ যে আমি এখানে একে বসাই দেই, তাহলে কিন্তু y এর মানটা পাবো এখানে। তো লিখবো
এখানে একটু এটা দিয়ে লিখে যে এক্স এর মান সমীকরণ একে বসাই এখানে, হ্যাঁ একে বসালে আমাদের একের সমীকরণটা কি ছিল এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল এখানে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে। তো এখানে আমাদের এক্স এর মানটা মাইনাস ওয়ান, এখানে তো মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি। এটা করলে কত ওয়ান হবে এখানে, মাইনাস মাইনাসে প্লাস থ্রি হবে এখানে, এখানে মাইনাস, এখানে ও মাইনাস টু হবে, প্লাস টু হবে এখানে, আর মাইনাস থ্রি এখানে। তো আমাদের এখানে মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা যাবে, থাকবে এখানে শূন্য না। তো ওয়াই এর মান কিন্তু একটা শূন্য পাচ্ছে এখানে। ওকে, এবার কিন্তু আবার এখানে একটু বলবেন এখানে এই বিষয়টা যে যখন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, হ্যাঁ লিখবেন যেখানে তখন ওয়াই এর মানটা এখানে বের করবেন এখান থেকে। ওকে, আচ্ছা আবার লিখবেন যে যখন যখন এক্স এর মান কত এখানে 10/3 এখানে, তখন ওয়াই ইকুয়াল টু, আবার আমরা সমীকরণটা লিখবো এখানে কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে, তার মানে 10/3 এখানে, তারপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু 10/3 আর মাইনাস এখানে থ্রি এখানে, তার মানে এখানে কত 10 × 100, এখানে 9 হচ্ছে এখানে, এখানে কি 20/3 হবে এখানে কি মাইনাস থ্রি পাবো এখানে। ওকে, তো এই মানটা তো পালাম এখানে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করবো এখানে, এখানে লসাগু যাবে 9, এখানে 100, তো এটা 3 দিয়ে যাবে কতবার এখানে, 3 × 3 = 9 তাই না, 3 বার, তার মানে 3 × 60 হবে এখানে। আর এন সিক্স নামে একটা ওয়ান আছে না, ওয়ান দিকে 9 কে ভাগ করলে 9 কে 9 হবে, তো 3 নং 27 এখানে, মাইনাস 27 এখানে। এবার একটু আমরা ক্যালকুলেশন করি এখানে, এই 27 আর হচ্ছে আমাদের এখানে 60 কত হবে এখানে, এটা যোগ করলে এখানে তো 100 থাকবে এখানে, এখানে কত হবে 7 8 এখানে, তো এই মানটা এখানে হচ্ছে 100 পাবো, 9 পাবো এখানে, সরি। তো এটা আমাদের 13 কত হচ্ছে 9 হচ্ছে না এখানে, তো এটা আমাদের এখানে আরেকটা মান কিন্তু পাচ্ছে। তার মানে নির্ণয় সমাধান লিখবো যে নির্ণয় সমাধান হুম এক্স কমা ওয়াই এর জন্য আমাদের এখানে যখন এক্স এর মানটা মাইনাস ওয়ান, তখন ওয়াই এর মান হচ্ছে জিরো এখানে, তার মানে এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান এর জন্য মান পাবো ওয়াই এর মান জিরো। আরেকটা পাবো এখানে কি, এক্স এর মান যখন এখানে 10/3, এটা হবে 13/9 হবে এখানে। এই দুটো কিন্তু অ্যান্সার কিন্তু এখানে। ওকে, এটা আমাদের চাইছিল এখানে। এবং নেক্সট টিউটোরিয়াল আমরা করবো কি, এখানে এই 11 নম্বর ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।